নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে হচ্ছে 11ই ফেব্রুয়ারি 2026। আজকে আমার সেকশন কন্ট্রোলারের এক্সাম ছিল। তো আমি বলেছিলাম যে সেকশন কন্ট্রোলারের এক্সাম কেমন হয়েছে সেই রিলেটেড একটা ভিডিও বানাবো। তো যদিও আমার উচিত না আজকেই বানানো, কারণ কালকে এক্সাম অলরেডি রয়েছে। যদিও আমার কত ভিউয়ার্স দেখবে, তবুও আমি ভিডিওটা বানাচ্ছি। যারা কালকে দেবেন তাদেরটা একটু লাভ হতে পারে। আমার এক্সাম খুব একটা ভালো হয়নি, তো আমি আপনাদেরকে বলছি যে কেমন কি করেছি। তো ফার্স্ট অফ অল, যে 3টে পার্ট ছিল সবাই জানে। যে ম্যাথস পোর্শনটা ছিল, সেই ম্যাথস পোর্শনে 7টা কোশ্চেন ছিল। তার মধ্যে সিম্পলিফিকেশন ছিল 3টে। সিম্পলিফিকেশন ছিল 2 থেকে 3টে। নেক্সট, স্ট্যাটিস্টিক্সের অনেক কোশ্চেন ছিল রিগার্ডিং মড, মিন, এম্পিরিক্যাল ফর্মুলা যেটা ছিল সেটা নিয়ে, বা ওই ফাংশন থাকে না যেটাতে ফাংশন বলে দেয় এবং ওই ডিস্ট্রিবিউশন থাকে, সেই ধরনের কোশ্চেন ছিল প্রায় 5 থেকে 6টা। এবং এটাতে আমি ফেসেছি খুব। আমার স্ট্যাটিস্টিক্স পড়া হয়নি, যার জন্য আমি এখানে কিন্তু কোশ্চেন করতে পারিনি। এবং বেসিক্স যেমন অ্যারিথমেটিক থাকে, মানে সব রকমই, তার মধ্যে প্রফিট লসের অনেক কটা কোশ্চেন ছিল, প্রায় 5 থেকে 6টা। মিক্সিং, ডিসকাউন্ট করছে, প্রথমে বাড়িয়ে দিচ্ছে, কিছু জায়গায় কোশ্চেন চেয়েছিল যে কত ডিসকাউন্ট এত বাড়িয়ে দিয়েছি, দিয়ে এরকম ডিসকাউন্ট দিচ্ছি, মানে প্রথমে মার্ক আপ করে রাখছি সামথিং একটা অ্যামাউন্টে, তারপর ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট দেওয়ার পর আমার এই হচ্ছে, মানে ঘুরিয়ে যে প্রশ্নগুলা সেই ধরনের জিনিসগুলা। প্রবাবিলিটি ছিল, দুটো কোশ্চেন ছিল মোটামুটি, যত সম্ভব আমার মনে পড়ছে প্রবাবিলিটি 2টো কোশ্চেন ছিল। নেক্সট, স্পিড টাইম ডিস্টেন্সের কোশ্চেন ছিল, মানে কিছু টাইম এই স্পিডে গেলে 7 মিনিট আগে পৌঁছাই, ওই স্পিডে গেলে 5 মিনিট পরে পৌঁছাই, তাহলে বলুন ডিস্টেন্স কতটা, এরকম টাইপের কোশ্চেন ছিল। পাইপ অ্যান্ড সিস্টেমের কোশ্চেন ছিল। নেক্সট, অ্যাভারেজ ভেলোসিটির কোশ্চেন ছিল, অ্যাভারেজ স্পিড। জিওমেট্রি থেকে 3টে কোশ্চেন ছিল মোটামুটি। ম্যানসুরেশন থেকে মোটামুটি প্রায় 7 থেকে 8টার ওপর ছিল, যার মধ্যে 2D 3D সব রকম ফিগার ছিল, মানে সব রকমই ছিল, মানে কোনো কিছুই বাদ ছিল না বলতে গেলে। তো এরকম মিক্স আপ ছিল। বাকি সবই অ্যারিথমেটিকে যা যা পোর্শন হয় সবই, কোনো তেমন ত্রিকোণমিতি একটা কোশ্চেনও আসেনি, অ্যান্ড হাইট অ্যান্ড ডিস্টেন্স বা যে কোনো কোশ্চেন হয় সেখানে একটা কোশ্চেন নর্মালি কোনো কোশ্চেনই আসেনি। ত্রিকোণমিতির একটা কোশ্চেন আসেনি, যেটা নর্মালি গ্রুপ ডিতে ত্রিকোণমিতিও অ্যাঙ্গেল দেয়, সেগুলো কোনো কোশ্চেন আসেনি। তো এরকম ছিল। তো এবার চলে যাই আমি নেক্সট পয়েন্টে। বাকি যেটা রয়েছে ওইভাবে তো বলতে পারবো না। তো মেন্টাল অ্যান্ড লজিক্যাল, এই দুটো রিজনিং রয়েছে, যেটাতে 20+20 রয়েছিল। তো সব থেকে বড় কথা যে মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আশা করা গেছিলো যে 10 নাম্বার থাকবে কম্প্রিহেনশনে 10 নাম্বার থাকবে। বাট প্রবলেমটা কি করেছে, 3টে প্যাসেজ দিয়েছে ওনারা।
একটা প্যাসেজে 5টা কোশ্চেন ছিল রিগার্ডিং বিজনেস ডেভেলপমেন্ট সামথিং। একটা 5 নম্বর কোশ্চেন ছিল স্পাইডার রিলেটেড। আরেকটাতে 5টা আমার ডাউট আছে, মেবি 5টা থেকে 6টা, মেবি এটাতে 5টা থেকে 6টা কোশ্চেন ছিল। ওই টপিকটার একটু লেন্দি ছিল, ওই টপিকটা আমি পড়িও নি। 3টে কিন্তু প্যাসেজ ছিল। এবার 3টে যদি প্যাসেজ হয়ে যায় তাহলে কিন্তু এই যে রিজনিংয়ের পোর্শনটা কিন্তু কমে যাচ্ছে। এবার আমি রিজনিংয়ের পোর্শনে চলে আসি, যে রিজনিং পোর্শনে কী কী ছিল। যদি আপনারা রিজনিং পোর্শনটা দেখতে চান, ইনসাইডে বসে আছে বা স্কোয়ার ফেস করছে, এরকম টাইপের সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি 5 থেকে 6টা মতো ছিল। তারপর ভার্টিক্যাল রোতে এরকম রয়েছে 4জন, মানে সব রকমই মোটামুটি ইউজ করে নিয়েছে। একটা সবকটাই ইনসাইড দিয়ে ছিল, একটা আপনার নর্মালি স্ট্যাক এরকম করে ছিল, সব রকমই কোশ্চেন ছিল। আর সিটিং অ্যারেঞ্জমেন্ট 5-6টা ছিল কোশ্চেন। নেক্সট ওরা না কোডিং ডিকোডিংটা খুব দিয়েছে। কোডিং ডিকোডিংয়ে যেমন হ্যাশ ধরুন DEF এরকম করে দিয়ে দিল, সেই লজিকে PQR এটাতে @, এবার এই দুটো কী হবে বলুন, যেটা এখন নতুন প্যাটার্নে খুব অ্যাড করেছে, এই ধরনের কোডিং ছিল 3-4টে। নেক্সট আমাদের যেমন ব্যাঙ্কিং ক্ষেত্রে নর্মাল গোটা সিরিজ দিয়ে দেয়, যেটা ছিল হাউ মেনি সিম্বলস আর দেয়ার হুইচ ইজ প্রিসিডেড বাই সিম্বল অ্যান্ড ফলোড বাই নাম্বার, এই একটা কোশ্চেন ছিল। নেক্সট কিছু ধরুন 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে এদের অড নাম্বারে +2, ইভেন নাম্বারে -2 করার পর ফার্স্ট টার্ম লাস্ট টার্মে যোগ কত হবে, বা টোটাল কত সংখ্যা রিপিট হচ্ছে, বা কোনো কোশ্চেনটা দিয়েছে যে এই যে কোশ্চেনটা দিল, মানে কোনো সংখ্যা দিল, তাদেরকে ইনক্রিজিং অর্ডারে সাজালে ফার্স্ট টার্ম লাস্ট টার্মের সাম কত হচ্ছে। বা একটা কোশ্চেন ছিল ব্লাড রিলেশন, খুবই ইজি ছিল, মানে ওটা 2 লাইনের অ্যান্সার ছিল, ফালতু বাকি লাইনটা পড়া। তো তুষারের বোন মানে মানে সামথিং এর বোন তুষারের ছেলে, মানে তুষার ওর ভাই হচ্ছে, তো ওর ভাইয়ের জাস্ট ছেলে হবে, এটাই অ্যান্সার আসবে, এরকম টাইপের অ্যান্সার ছিল। নেক্সট কোনো ক্রিটিক্যাল রিজনিং আসেনি একটাও, কোনো পরিমাণ যেটা ট্রুথ টেলার বা মানে বাইনারি কোডিং যেগুলো হয়, বাইনারি রিজনিং যেগুলো, একটাও আসেনি। নর্মালি বেসিক রিজনিং যেগুলো প্রপার হয় সেগুলাই ছিল, বেশি করেনি, একটা থেকে দুটো সিলক্স ছিল। আর মোটামুটি আর কি ছিল, ডাইরেকশন ডিস্টেন্স দেয়নি, এটাও দেয়নি। আর কি ছিল, ওইটা ছিল, যেমন আমরা বললাম যে সিরিজ ছিল। নেক্সট হলো মানে 3 লেটার সিরিজ ছিল, এরকম কোশ্চেন ছিল। আচ্ছা হ্যাঁ, ম্যাথসে বলতে ভুলে গেছি, ম্যাথসে কিন্তু মোটামুটি কোয়ান্টে আপনার 4টে থেকে 5টা ডিআই ছিল, বাট প্রতিটা ডিআই কিন্তু একটা সিঙ্গেল কোশ্চেন, মানে একটা সিঙ্গেল কোশ্চেনের জন্য একটা ডিআই ছিল। এমন না যে একটা ডিআই দিয়ে দিল, দিয়ে 5টা কোশ্চেন ঝেপে দিয়ে দিল, এমন দেয়নি কিন্তু, ইন্ডিভিজুয়ালি ডিআই ইন্ডিভিজুয়ালি কোশ্চেন ছিল। তো এইরকম ব্যাপারটা মোটামুটি ছিল। বেসিক্যালি ওরা প্রচণ্ড পরিমাণে এই জিনিসগুলোতেই জোর দিয়েছে। তো আমি আমার অ্যাটেম্পটটা বলছি, আমার অ্যাটেম্পট একদমই বাজেই হয়েছে, বাজেই বলবো, কারণ সবারই যে অ্যাটেম্পট শুনলাম, তারপর তো আমি নিজের আর মন কি আর বলবো। তো আমি টোটাল অ্যাটেম্পটটা বলছি, টোটাল আমি 87 করে এসেছি। এটা মেবি 90+ হতেই পারতো, আমি যেহেতু ওই মিন মিডিয়ান মডেল একটা কোশ্চেনগুলো তখন পারিনি, মানে নর্মালিগুলো পেরেছি, বাট ফাংশনের যেগুলো ছিল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওগুলো ভুলে গেছি, আমি ওগুলো করিনি।
তাই ওটা হতে পারতো। বাট আরেকটা ছিল আমি 3 নম্বর যে প্যাসেজ যেটা, ওটার আমি একটা কোশ্চেনও করতে পারিনি। বাট না হলে কিন্তু 92, 93 কিন্তু করা যেত। এবার প্রশ্ন হচ্ছে, আমি ডিভিসিবিলিটির একটা কোশ্চেনে, আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি, যেটাতে ছিল 3 দিয়ে ডিভিজেবল হবে, একটা সংখ্যা ছিল 7 ডিজিটের, তার a প্লাস বি মাঝখানে দিয়ে দিয়েছে, ওর কী হবে? এই সেম কোশ্চেন দুটো ছিল, দু রকম মানে দিয়ে। একটার উত্তর আমার মনে আছে 17 হবে, আর একটার উত্তর আমি কি করেছি সেটা মনে নাই, ওইটা একটা ডাউটে আছি। আর একটা ইংরাজিতে যেটা স্পাইডারে ছিল, ওটাতে রেপ্লিকেটেড একটা ওয়ার্ড ছিল। তো রেপ্লিকেটেড ওয়ার্ডে ওটাতে সিনোনিমস চেয়েছিল না অ্যান্টোনিমস চেয়েছিল আমার ঠিক মনে নাই, এবং আমি ওটাতে না মডিফাই করেছি। রেপ্লিকা মানে আমরা জানি কপি করা, বাট ওখানে আমার ঠিক মনে নাই যে সিনোনিম, আমি সিনোনিমই ভেবেছি, বাট সিনোনিম হলেও রেপ্লিকাটা ওখানে লেখা ছিল যে সিনোনিম অ্যাকর্ডিং টু প্যাসেজ, এবং প্যাসেজে ওই সাবজেক্ট একটা স্পাইডার রিলেটেড একটা কোশ্চেন ছিল, স্পেশাল একটা স্পাইডারের নাম ছিল, যেটা ওই চেঞ্জ করে ব্যাপারটা, আমি সেই জন্য হয়তো মডিফাই করেছি। মেবি ওটা একটা ভুল হয়েছে, আর এটা একটা ভুল হয়েছে, বাকিটা আমি বুঝতে পারছি না, আরও কিছু ভুল হতেই পারে। এবার অ্যান্সার কি না এলে তো কোনো কিছু কথা বলতে পারবো না। তো ইউটিউবে তো আমি অলরেডি দেখছি যে যারা মোটামুটি এক্সাম দিয়ে এসছে, যেহেতু ভ্যাকান্সি ইজ খুবই কম, মানে মাচ মাচ লেস, একদম খুবই কম ভ্যাকান্সি, তো সেক্ষেত্রে অনেকেই বলছে যে মোটামুটি প্রায় 85 থেকে 90 প্লাসই কাট অফ যাবে। এবার জানি না রেল কী করবে, বাকি 3টে শিফট, মানে আমি প্রথম শিফটের পর 3টে শিফট, মানে আজকে অলরেডি 2টো শিফট হয়ে গেছে, বাকি তো বলতে পারছি না কী হচ্ছে না হচ্ছে। তো আপনারা যারা এক্সাম দিয়েছেন, যদি কেউ দিয়ে থাকেন, তাহলে আমাকে কমেন্টে বলতে পারেন যে আপনারা কেমন এক্সাম দিয়েছেন, বা যারা কালকেও এক্সামটা দেবেন, তারা এক্সাম দেওয়ার পর আমাকে কমেন্টে আপনাদের নিজস্ব জোন এবং কেমন আপনার পরীক্ষা হয়েছে সেরকম টাইপের বলবেন। আমি বলবো যে কোশ্চেন কঠিন না, কোশ্চেন খুব সোজাও না। প্রবলেমটা হচ্ছে যারা বলছে যে যারা সিজিএল পারলে সব করে দেবে, কোনো ব্যাপার না, হ্যাঁ করতেই পারে অবশ্যই, ভ্যাকান্সিটাও কম। আমি গুয়াহাটির জন্য অ্যাপ্লাই করেছি, অনেকেই কলকাতা বা মালদা বা শিলিগুড়ি বা যারা রয়েছে তার জন্য, অনেকে মুম্বাই অ্যাপ্লাই করেছে, অনেকে বিভিন্ন জন অ্যাপ্লাই করেছে। তো আমি গুয়াহাটিটাই মনে হলো আমার বেটার, তাই আমি গুয়াহাটিতে অ্যাপ্লাই করেছি। এবার জানি না গুয়াহাটিতে কত কাট অফ হবে, তো বাকিটা দেখা যাক। আমি আশা করছি যে আমার 80 প্লাস একটা মার্কস থাকতে উচিত, 80 প্লাসই একটা মার্কস থাকা উচিত। বাকি এটা তো ম্যাথ রিজনিং, বেশি তো ভুল হওয়ার কথা না, আর প্যাসেজগুলোও টাইম নিয়েই পড়েছি। এবার গড নোস কী হবে জানি না। তো আপনারাও আমার কমেন্টে বলবেন কালকে যে আপনাদের কেমন হয়েছে। আর কাট অফ রিলেটেড বা এটা রিলেটেড তো কোনো বলার কোনো কথা নেই, কারণ পাতে আপনারা সবাই জানেন যে ক্যাটাগরি ওয়াইজ 8 গুণ লোককে নেওয়া হবে। এবার যে মুহূর্তে 8 গুণ লোক পেয়ে যাবে, সে মুহূর্তেই ভ্যাকান্সি ক্লোজ হয়ে যাবে। এবার বাকি তো বোঝা যাচ্ছে না যে কোনটা কী হবে, দেখা যাক কী হচ্ছে। তো আপনারা যারা কালকে পরীক্ষা দেবেন তাদেরকে প্রত্যেককে অল দ্য বেস্ট, ভালো করে পরীক্ষা দেবেন। আর পরে আবার দেখা হচ্ছে, আর কমেন্ট করতে আমাকে ভুলবেন না যে আপনারা কেমন কী পরীক্ষা দিয়েছেন বা কেমন হলো, জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।